গণপরিষদের অধিবেশন আহ্বান ও গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। রাজধানীতে জোটের শীর্ষ নেতাদের ২ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জনমত উপেক্ষা করে সরকার একদলীয় শাসন কায়েম করতে চায় বলেও অভিযোগ নেতাদের। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনে সরকারের ব্যর্থতা সহ চলমান নানা সংকট নিরসনে বিরোধীদের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জরুরি বৈঠকে বসে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। সকাল ১০টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় ১২টায়। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জোট নেতারা অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে সরকার। এ সময় বিক্ষোভ মিছিল সহ ঘোষণা করা হয় ৫ দিনের কর্মসূচি। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। সংখ্যাগরিষ্ঠতার জেরে সরকার ফেসিবাদ কায়েমের পথে হাঁটছে বলেও অভিযোগ তার। কেবলই সরকারের শুরু, ১ মাস কেবল গেল, এক্ষুনি যদি কর্তৃত্ববাদী শাসনের মতো সেই ফ্যাসিবাদী যুগের দিকে আপনারা আবার ধাবিত হন, সংগঠিতার জোর দেখান, দলীয়করণের মতো সবকিছু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ইচ্ছায় হবে, জুলাই সনদের পক্ষে যে রায় তারা গণভোটে দিয়েছে, এটা বাস্তবায়নের জন্য জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ। পুরনো তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহার করে সরকার বিরোধী মত দমনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জোট নেতারা। আমি টেলিফোনে সংসদে গিয়েই বলেছেন, আপনাদের সকলকে সালাম দিয়েছেন। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।